বেসরকারি খাতে ব্যাংক ঋণের সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে গেল মার্চে 4.72%। কেন্দ্রীয় ব্যাংক বলছে এর থেকে বের হতে উপায় খুঁজছেন তারা। উদ্যোক্তারা মনে করেন জ্বালানি সংকট আর অতিরিক্ত মূল্যস্ফীতিতে বিনিয়োগে ভাটা পড়েছে। যদিও বিশেষজ্ঞদের অভিমত নয়ছয় করার সুযোগ কমাতেই ঋণ প্রবৃদ্ধি কমে গেছে। অনুপধিকারী তরুণের প্রতিবেদন। নানা কারণে প্রাণহীন হয়ে পড়ছে বিনিয়োগের প্রাণ বেসরকারি খাত। এ খাতে ঋণ প্রবৃদ্ধি মার্চে নেমে এসেছে 4.72%। 2 দশকে এতটা কম আর দেখা যায়নি। জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক জুন পর্যন্ত বেসরকারি খাতের জন্য 8.5% ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করে, কিন্তু গত কয়েক মাস ধরে টানা নেতিবাচক ধারায় চলছে বেসরকারি খাত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল নভেম্বরে যেখানে ঋণ প্রবৃদ্ধি ছিল 6.58%, ডিসেম্বরে তা নেমে আসে 6.2%। এই ধারা থেকে বের হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা অবশ্যই একটা হতাশাজনক কথা। তবে কি ধরনের সহযোগিতা দিলে চাঙ্গা হবে এই বেসরকারি খাত? বন্ধ কলকারখানা চালু হবে, বন্ধ ব্যবসা বাণিজ্য চালু হবে। বাংলাদেশ ব্যাংক এই তথ্যগুলো নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে আলোচনা করবে। যার যে ধরনের সহযোগিতা করলে তার ব্যবসা পূর্ণাঙ্গভাবে চলবে, সেই ধরনের সহযোগিতাই বাংলাদেশ ব্যাংক এবং একই সাথে সরকারের তরফ থেকে দেয়া হবে। উদ্যোক্তারা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা কমলেও ব্যবসার পরিবেশে আস্থা ফেরেনি। প্রথমত এনার্জি ক্রাইসিস, এনার্জি সিকিউরিটি, সেকেন্ড হলো ব্যাংকিং সেক্টরের অস্থিরতা এবং সারা বৈশ্বিক যেটা এই সরকার আসতে না আসতে আমরা কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসটা দেখলাম। এই সময়ে কেউই কিন্তু নতুন করে ইনভেস্টমেন্টে যাবে না। যদি আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জগুলোর কথা বলি, ব্যাংকিং সেক্টরে এত হাই ইন্টারেস্ট রেটে কেউ নতুন ব্যবসা শুরু করতে পারবে না। এই ব্যাংক খাত বিশেষজ্ঞ জানান ঋণের প্রবৃদ্ধি অন্তত 10% উন্নীত হওয়া উচিত। ঋণের প্রবৃদ্ধি আমি আশা করব 10% বাড়া উচিত। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তাহলে এটা বিলো 5% আছে। এটা সত্যি দুঃখজনক, যেহেতু এখন কেউ লোকেও ইন্টারেস্টেড না, তো নিজে যে আসবে টাকা ইনভেস্ট করবে প্রজেক্টে, দে অলসো লাইক টু সি কী হতে যাচ্ছে, পলিসি কী রকম থাকবে, ট্যাক্স কী রকম হবে, এটা ডুইং বিজনেস কত ইজি হবে। অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলির উপরে নির্ভর করবে ঋণ প্রবৃদ্ধি বা ইনভেস্টমেন্ট অপরচুনিটিসগুলি। বড় বড় প্রজেক্টের জন্য কিন্তু খালি ব্যাংক ঋণের উপর নির্ভর করলে হবে না, সেখানে বন্ড মার্কেট, সিকিউরিটি মার্কেট এগুলি কিন্তু স্টার্ট করে, বিল মার্কেট এগুলি স্টার্ট করতে হবে, এবং সরকার কিন্তু ওই দিকেও আপ্রাণ চেষ্টা করছে। চাইলে এখন আর ঋণ পাওয়া যাচ্ছে না, আবার সুদের হার বেশি। সেই সাথে ব্যাংক খাতে কিছুটা হলেও সুশাসন ফিরেছে বলে মনে করেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। কিছুটা হলেও গভর্নেন্স কিন্তু ফেরত আসছে। এখন ঋণ নিয়েই যে আপনি ঋণটাকে এদিক ওদিকে ডাইভার্ট করবেন, তারপরে পাচার করবেন, সেই ধরনের স্কোপগুলো কিন্তু কম। আসলে কস্ট অফ বিজনেসও বেড়ে গেছে, ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট নাই, এবং এত হায়ার রেট অফ লেন্ডিং, রেট অফ ইন্টারেস্ট, এই সব কিছু মিলিয়ে দে আর নট ইন্টারেস্টেড ফর গোয়িং ফর নিউ এন্ডিভার। 2003 সাল থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।